নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান ক্লাব তাবু থেকে। আর মোহনবাগান মাঠে ফাইনালের আগে চূড়ান্ত অনুশীলন সেরে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এই অনুশীলনে বিশেষ কি হলো, ফাইনালের আগের দিন অনুশীলন বলে কথা, সেই অনুশীলনে স্পেশাল তো কিছু হতেই হবে, কেননা রাত পোহালেই ডুরান্ড ফাইনাল, আর সেই ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট। তবে আমরা যদি আজকের প্র্যাকটিস সেশনের কথা বলি, প্র্যাকটিস সেশনে কিন্তু মোহন ফুটবলাররা নিজেদের মধ্যে একটু সেট পিস প্র্যাকটিস করে নিলেন, একটু ম্যাচ খেলে নিলেন, সিচুয়েশন প্র্যাকটিস করলেন, যেমনটা প্রতিনিয়ত প্র্যাকটিস সেশনে করে থাকেন। তবে একটু ভিন্ন ধরনের কিছু দেখা গেছে। ফাইনালের আগের দিন প্র্যাকটিস একটু ভিন্ন ধরনের প্র্যাকটিস হবে না, সেটা কখনো হয় নাকি? ঠিক সেই রকমই আমরা যেমনটা জানি, কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে মোহনবাগান যেভাবে বিশালের হাতে ভর করে ফাইনালে উঠেছে, সেই কথা মাথায় রেখে নর্থ ইস্ট কঠিন প্রতিপক্ষ। তবে ম্যাচ যদি পেনাল্টি শুটআউটে গড়ায়, সেক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কিন্তু কোচ মলিনা। তিনি কিন্তু আজকে নিজের ফুটবলারদের নিজেদের পেনাল্টি শুটআউট একটু প্র্যাকটিস করিয়ে নিলেন। ট্রাইব্রেকারে কে কীভাবে কী করছে না করছে সমস্ত কিছু দেখে নিলেন। আর বিশাল যখন গোলপোস্টের নিচে থাকে, তখন মোহন সমর্থকদের আলাদা করে আর বলতে লাগে না যে বিশাল গোলপোস্টের নিচে কতটা দাপট দেখিয়ে গোলকিপিং করেন। তবে এই সমস্ত জিনিসগুলো আজকের কিন্তু প্র্যাকটিস সেশনে দেখা গেল। নর্থ ইস্টে কিন্তু বেশ ভালো ভালো ফুটবলার রয়েছেন। তুই রয়েছেন, জিতিন রয়েছেন, পার্থিব রয়েছে, মিরশাদ রয়েছে, জাবাকো রয়েছে, নেস্টন রয়েছে, বিদেশিদের কথা বলছি এই মুহূর্তে, আর আলাদনি রয়েছে। সুতরাং এই ফুটবলারদের থেকে কিন্তু একটু হলেও সতর্ক থাকতে হবে মোহনবাগান ডিফেন্সকে। মোহনবাগানের ডিফেন্সে বারেবারই সমস্যা আর মুখে পড়তে হয়েছে। আর টম রদ্রিগেজ নতুন এসে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কোচ মলিনাও বেশ ভালো রকম ডিফেন্সকে শক্তিশালী করার জন্য যেটুকু করণীয় কাজ তিনি চালাচ্ছেন, প্র্যাকটিস সেশনে জোর দিচ্ছেন। তবে এই ডিফেন্স নিয়ে কিন্তু বারে বারে বিপদে পড়তে হয়েছে। যে দুটো ম্যাচের কথা আমরা বললাম, গোল হয়তো মোহনবাগান পরে শতক করেছে, কিন্তু গোল খেতে হয়েছে। সেইটা যাতে ফাইনালে না হয়, সেটা নিয়েও কিন্তু বেশ সতর্ক কোচ মলিনা। ফুটবলারদেরকে কিন্তু বেশ ভালো রকম করে ঝালিয়ে নিলেন। অনিরুদ্ধ থাপা যেরকম আগের ম্যাচ বলুন বা পরের ম্যাচ দুরন্ত গোল করে দলকে কামব্যাক করিয়েছে, সেটাও প্রশংসনীয়। তবে ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে এই তাবর ফুটবলারদের বিরুদ্ধে অনেকে বলছেন নর্থ ইস্ট অত শক্তিশালী দল নয়, কিন্তু বেশ কিছু ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু এমনকি কোচ মলিনা প্রেস কনফারেন্সেও আজকে নর্থ ইস্টকে নিয়ে একটু চিন্তা প্রকাশ করেছেন। আর নর্থ ইস্টের কোচ তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের কাছে কিন্তু ভালো ভালো অস্ত্র রয়েছে। সেক্ষেত্রে ঘরের মাঠে হয়তো সমর্থকদের অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সতর্ক কিন্তু থাকতে হবে এই বেশ কিছু নর্থ ইস্টের ফুটবলারদের কাছ থেকে। গতি রয়েছে তাদের কাছে, খুব ভালো ফুটবল নলেজ রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগানেরও ত্রিফলা আক্রমণ, কামিংস, দিমিত্রি এবং স্টুয়ার্ট, সেক্ষেত্রে কিভাবে সামলাবে নর্থ ইস্ট এই আক্রমণ, এবং মোহনবাগান কিভাবে নর্থ ইস্টের এই তাবর ফুটবলারদের আটকাবে? আরও একবার কি মোহনবাগান পারবে ডুরান্ড ফাইনাল ট্রফি হাতে তুলতে, চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলতে? এখন সেদিকেই তাকিয়ে আপামর মোহন সমর্থকেরা।